একটু বেলা করে ঘরের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন কাচবো জামা কাপড়। তো জামা কাপড় কাচার জন্য তো ওয়াশিং মেশিনে দিতে হবে না কি। তো এইদিকে দেখো আমি সব জামা কাপড়গুলো উল্টো হয়ে রয়েছে, মানে জামা যখন চেঞ্জ করে বা প্যান্ট যখন চেঞ্জ করে তখন কিন্তু এরকমই হয়ে যায়। তো এগুলোকে সব সোজা করে করেই আমি দিচ্ছি, তাতে পরিষ্কারটা ভালো হয়। আর জিন্সের প্যান্ট, তারপরে বিছানার চাদর, বালিশের কভার, এগুলো কিন্তু ওয়াশিং মেশিনে খুব ভালোই পরিষ্কার হয়, ভিজিয়েও না রাখলেও কিন্তু ভালোই পরিষ্কার হয়। আর আরেকটা কথা বলছি, যারা ওয়াশিং মেশিন ইউজ করো তারা কিন্তু অতি অবশ্যই ওই গরম জলে 1 ঘন্টা ভিজিয়ে রাখবে বিছানার চাদর, বালিশের কভার, তাহলে দেখবে খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে আমি একটু প্রবলেমের মধ্যে পড়েছি, জানো তো, নেই জল। তো কি করব না করব এসব চিন্তা ভাবনা করতে করতে দিলাম তো চালিয়ে ওয়াশিং মেশিনটা, কিন্তু জল আর পড়ছে না। দেখো একদম একটু একটু করে জল পড়ছে। তো বাধ্য হয়ে আমাকে কিন্তু ওয়াশিং মেশিনটা এখন মানে বন্ধ করে রেখে দিতে হলো। আর এদিকে চলে এসেছি ঘরের কাজ করতে। আর আমাদের পাড়ায় কি হয়েছে জানো তো, 2 মাস ধরে জল দিচ্ছে, কিন্তু খুব একটা যে ভালোভাবে আমরা জল পাচ্ছি তা না, কিন্তু কাজও চলে যাচ্ছে। খুব কষ্ট না হলেও কিন্তু চলে যাচ্ছে। আগে যেমনি মানে অফুরন্ত জল আমরা পেতাম, কিন্তু সেটা এখন পাচ্ছি না। আর আমাদের পাড়া থেকে একটু দূরে, ওই ধরো 10 মিনিটের দূরত্ব বা 15 মিনিটের দূরত্বে কিন্তু জলের মিটার বসিয়ে দিয়েছে। আচ্ছা, তোমাদের কাদের কাদের পাড়ায় হয়েছে, আমার যদি ব্লগটা কেউ দেখে থাকো, এরকম কেউ আছে যে তাদের বাড়িতে মিটার বসেছে জলের, আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো শুনছি আমাদের পাড়াতেও হবে, কিন্তু তার আগে বলি জলের কিন্তু ভীষণ কষ্ট। আগে যেমনি নিশ্চিন্ত একদম 3 বেলা বেশ ভালো জল আসতো, আর এখন কি হয়েছে, ওই টাইম কলের জলটা একবেলা দিলে আরেকবার দেখছি দিচ্ছে না, বা একবার যদি ভালোভাবে দেয় আরেকবার খুবই ভালোভাবেই দিচ্ছে না, একদমই যা ইচ্ছেভাবে দিচ্ছে। আধা ঘন্টা 1 ঘন্টা জল দেয়, তার মধ্যে কিন্তু জলও ঠিকঠাকভাবে পড়ছে না, যার জন্য রিজার্ভারটা জলটাও রিজার্ভ হচ্ছে না, আর আমরা জলও নিতে পারছি না। তো এদিকে যাই হোক, এদিকে চলো আমি ঘরের বিছানাটা ভাবলাম যে পরিষ্কার করি যতক্ষণ জল টল না আছে, আর যা অল্প আধটুকু একটু জল আছে সেটা দিয়ে কাজকর্মগুলো করি। পাম্পটা চালিয়েছি, এবার দেখা যাক কতক্ষণে কী হয়, মানে কাজটা করার মতো। আর কতদিন ধরে জানো তো এরকম বুঝে বুঝেই সংসারের কাজগুলো করতে হয়, কেননা জলের সমস্যা, তো জল না হলে কোনো কাজই হয় না ঠিক মতো। আর আমার বাপের বাড়ির পাড়ায় কী হয়েছে, মানে খুবই কষ্ট নাকি জলের, শুনছিলাম আমার বর বলছিল যে ওখানটায় নাকি খুব কষ্ট করে ওদের মানে জল উঠছে। তো যাই হোক, জল ছাড়া তো কোনো কাজই হয় না, হয় কি। তারপরে এদিকে দেখো আমার কিন্তু গল্প করতে করতে তোমাদের সাথে এদিকে বিছানাও পরিষ্কার করে নিলাম, এদিকে সোফাটাকেও একটু সেট করে নিলাম। প্রতিদিন সকালবেলা উঠে যদি ঘরটাকে একটু ভালোভাবে না গোছাই তাহলে কিন্তু ভালোই লাগে না। তো যাই হোক, এদিকে দেখো এই পাপোশটাকে একটুখানি ঝেড়ে রোদ্রে দিয়ে দিলাম ব্যালকনিতে। আর এদিকে ঘরটাকে এবার ভালো করে ঝাড় দিয়ে নেবো। আর আমার কুর্তিটা ওদিকে রেখেছি, আমি না পরে হাঁটতে যাব বলে রেখেছি। তো এদিকে চলো ভালো করে একটুখানি ঝাড় দিই, আর ওদিকে এই কোণাটায় ঢুকে ঝাড় দিয়ে দিই ভালো করে। একটু খাটের পাশে জায়গা রাখলে না এই সমস্যাটা কিন্তু হয় না। ওই অনেকের দেখবে খাটের পাশ থেকে কিন্তু একদম মানে খুব বাজে অবস্থা হয়ে যায়, সেটা কাগজ পড়ে যায় বা ধুলো জমে যায়, কেন প্যাসেজ না থাকলে প্রতিদিন কিন্তু পরিষ্কার করাও যায় না, সেটার জন্যই বলছি। আর এদিকে চলো এবার আমি ভালো করে ঝাড় দিয়ে নিলাম ঘরটাকে, আর এদিকে একটা সাইডে কোণা করে রেখে দিলাম। আর ঝাঁটার মাথায় এত চুল লেগে রয়েছে না, ওগুলোকে হাত দিয়ে আমি ফেলে দিই, আর এক সময় আমি ঝাঁটাটা ধুয়েও দিই। আর ওই ঘরটা ঝাড় দেব, তো তার আগে আমি একটুখানি ওই ব্যালকনিতে একটা জুতো দিয়ে আসলাম। তো এদিকে চলো, রনি বলছে মা ফ্যানটাকে একটু কমিয়ে দাও। তো এই ঘর আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার আমি হলটাকে ঝাড় দেবো, কিন্তু ওয়াশিং মেশিন এখনও চালাইনি। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন হয়তো তোমরা একটুখানি টুকটাক আওয়াজ পাচ্ছিলে। আসলে কি বলো তো, পাশে যারা থাকে না তারা এরকমভাবেই হয়তো আওয়াজ করে মানে ভালো লাগে তাদের, বা ভালোবাসে যে টাইম নেই টেবিল নেই, কিছু মানুষের অভ্যাস থেকে ডিস্টার্ব করার। তো যাই হোক, বাদ দাও। তো এইদিকে চলো এবার এই ঘরটাকেও ভালো করে মুছে নিই। আর তোমরা দেখলে আমি কিন্তু ওই ভেজা স্ট্যান্ডটার মধ্যে একটু বেশি করে ভিজিয়ে নিয়ে কিন্তু লাইজল দিয়ে দিলাম, লাইজলটা দিয়ে সারা ঘর টেনে নিয়ে এবার তারপরে আবার প্লেন জল দিয়ে একটু মুছে নিলে ঘর কিন্তু একদমই ক্লিন। আর তোমরা দেখতেই পারো আমার কিন্তু সাদা মেঝে কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর বড় গামলার 1 গামলা আমি জল ভরে নিয়েছি, যাতে জলের অপচয়টা কম হয়, আর আমার যাতে সব মোছা হয়ে যায়। 3টে যেমনি 2টো রুম, একটা হল, কিচেন, আর এই বাথরুমের সামনের যে প্যাসেজটা, আমি কিন্তু এই 1টা গামলা জলেই মুছি। কিন্তু তোমরা হয়তো ভাবতে পারো যে পরিষ্কার কি হয়, হ্যাঁ গো, খুব ভালো
ভাবে পরিষ্কার হয়। আমি যদি এই বালতিটার মধ্যে ওই ছোট বালতি করে জল ঢেলে ভরে রাখি, 3-4 বালতি কিন্তু আমার জল ধরে, তো সেই হিসাবেই কিন্তু আমি 1 গামলা ভরে নিয়েছি। নিলে কি হচ্ছে, আমার কিন্তু বারবার নিতেও হচ্ছে না, জলটা অপচয়ও হচ্ছে না। একবারে ভরে নিয়ে আমি বারবার করে মুছে নিচ্ছি। আর লাস্টে একটুখানি অল্প জল নিয়ে প্লেন জল দিয়ে আবার ঘরটাকে মুছবো। তার আগে চলো হলটাকে আবার ভালো করে মুছে দিই। বাবা এই তো হলো এবার আমার ঘর মোছে। এবার আমি মুছবো হচ্ছে রান্নাঘর আর এই বাথরুমের এরিয়াটা। আর চলো, কালকেও দিয়েছি ব্লগ, আজকেও দিচ্ছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে কিন্তু বন্ধুরা 11:30। আর আকাশের অবস্থা খুবই খারাপ, মুখ ভার করে রেখে দিয়েছে আকাশ। রোদ ট্রোদ ওঠার কোনোই বালাই নেই। আর গরম আর হচ্ছে এখন আমি স্নান করবো। আর যেহেতু আমাদের এখানে জলের খুবই সমস্যা, আমি সব বালতির ড্রামগুলো একটু স্টক করে রেখে দিলাম জলগুলো। এদিকে দেখো ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, ওয়াশিং মেশিন যেমন তেমন বন্ধ করে রেখে দিয়েছি, সার্ফের গুঁড়ো সব জমাট হয়ে রয়েছে। ঠিক আছে, এখন আমি স্নানটা সেরে নিই। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 11:20। স্নান করে রান্না করব। রান্নাঘরের আমি কিছুই পরিষ্কার করতে পারিনি। সকালে যা রান্না বান্না করেছিলাম, তারপরে যে একটা আমি রান্নাঘরটা পরিষ্কার করি, সেগুলো আর আজকে হয়ে উঠলো না। আর রানী, হ্যাঁ বলছে কি, মেঘ তো করে রয়েছে, এদিকে কিন্তু জানলা খোলা, যদি বৃষ্টি আসে একটু দেখে জানলাগুলো বন্ধ করে দিস কিন্তু, হ্যাঁ ঠিক আছে। তো চলো এখন আমি স্নানটা সেরে পুজো দিয়ে তারপরে দুপুরে রান্নাবান্নাগুলো করবো। এত তাড়া লেগে গেছে না, বিশ্বাস করবে না। একবেলা জল আসছে তো আরেক বেলা জল আসছে না। যেই সময়টা জল দিচ্ছে ঠিক মানুষের যতটুকু জলের প্রয়োজন ততটুকু কিন্তু দিচ্ছে না। একদম প্রেশার লো, মানে প্রেশার লো কি শরীরের প্রেশার, জলের প্রেশারটা একদমই কম, সেটাই বলছিলাম। আর তো চলো আপাতত এখন আমি স্নান করি, পুজো দিই, আর বাদবাকি পরের কাজগুলো পরেই করব। আর তার আগে দেখিয়ে দিই তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা। দেখো একদম কিন্তু কালো অন্ধকার করে আসছে। আর কালকে তো অমাবস্যা লাগছে, তো এটা আগের দিনের ব্লগ, তোমরা এটা অমাবস্যার দিনই পাবে, তো তার জন্য হয়তো ওয়েদারটা এরকম। আর এবার আমি স্নান করে নিই, করে পুজো দেবো, ব্যাস তারপরে রান্নাবান্না করব। তো আমি মাছ টাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর টুকটাক যা পেরেছি কাজ করেছি, সব কাজ তোমাদের সাথে শেয়ার করতে গেলে আমার কিন্তু রান্নাটা অনেকটাই দেরি হয়ে যেত। আর স্নান করেছি, করার পর পুজো দিয়েছি, তো একবার ডাইরেক্ট কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো 4 পিস মাছ আমি নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে গেছিলাম। আর চলো এবার তাহলে রান্নাটা ঝপ করে নিই। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এইখানটায় কিন্তু মাছটাও ভেজে নেব। আর দেখতে দেখতে দেখো পুজোও চলে আসলো। এই তো এরপরে দোল বলছি, এরপরেই রথ মানেই রথ আসা মানেই কিন্তু পুজোর আগমন। আর আকাশটা কিন্তু দেখবে এখন একটু অন্যরকম হয়েই গেছে। আর এটা তো মানে চেঞ্জ হচ্ছে, আষাঢ় মাস পড়ে গেছে, তো যার জন্য দেখো ওয়েদারটাও চেঞ্জ হয়ে গেল। কিন্তু প্রতি বছর দেখো প্রকৃতির কী নিয়ম, একবার করে এই যে কি সুন্দর করে দেখবে একটা পুজোর সময় যে ওয়েদারটা থাকে খুব ভালো লাগে। তারপরে আসে খুব শীত, তারপরে আসে হচ্ছে গরমকাল। তো এই সব করতে করতেই কিন্তু দেখবে নতুন হয়তো ঋতুর জন্যই আমাদের নতুনত্বটা লাগে, ঋতুগুলো চেঞ্জ হয় বলে। আর ভীষণ ভালো লাগে, ওয়েদারগুলো চেঞ্জ হয়, বেশ ভালো লাগে। নতুনত্ব একটা মনে হয় যে হ্যাঁ এই তো চেঞ্জ হয়ে গেল। একই জিনিস কিন্তু ঘুরে ফিরে আমাদের জীবনে আসে, কিন্তু নতুনের মতো করে আসে। হয়তো কিছুটা দিন, এই যে 3 মাস পর যে আমাদের ঋতু চেঞ্জ হয় প্রকৃতির নিয়মে, তার জন্যই হয়তো নতুনত্ব লাগে। আর এই যে দেখো এবার আমি মশলা করছি, জানো তো, এদিকে ভাত বসিয়েছি, এদিকে মাছ ভাজছি, আর ওদিকে মশলাও করছি। তো দেখা যাক। আর আমার জানো তো এই মশলার জারটার মতো অল্প মশলা হয় না, একটু বেশি করেই মশলা দিতে লাগে। তো তার জন্য আমি 2-3 বার করে আমাকে কিন্তু এই মশলার মিক্সিটাকে চালাতে হচ্ছে, আর জারটাকে ঘোরাতে হচ্ছে মশলা করার জন্য। এদিকে আমার ব্যবস্থা রেডি হয়ে গেছে পেঁয়াজ দিয়ে। আর আমি আজকে বানাচ্ছি দই কাতলা, আর তার সাথে বানাবো ওই দই কাতলা দিয়ে তো খাবে, আর তার সাথে বানাবো একটা ওই তেঁতোর ঝোল, উচ্ছে আলু দিয়ে একটা তরকারি করব। তো চলো, আর দই কাতলাটা আমি কীভাবে করি তোমাদের সাথে একটুখানি ভাগ করে নিই। এদিকে দেখো তেজপাতা দিলাম গরম তেলে, সাদা জিরে দিলাম, আর এলাচ দিলাম, লবঙ্গ দিলাম, দারচিনি দিলাম ফোড়নে, আর গোটা গরম মশলা, আর এদিকে গোটা জিরে তেজপাতা, ব্যাস।
আর বারাস্তা যেটা করেছিলাম সেটাকে তুলে রেখে দিয়েছি, ওই পেঁয়াজের বারাস্তাটা। আর এর মধ্যে রয়েছে পেঁয়াজ রয়েছে, তারপরে হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর শামরিচ হলে খুব ভালো হতো, কিন্তু নেই, তাই আর আমি দিলাম না। অনেকে না দই কাতলাতে আবার কিন্তু চারমগজও ব্যবহার করে। তো এদিকে দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে, আর একদম কিন্তু টলটলে একটু তেল দিয়েছি, কেন দই কাতলাতে একটু তেল তেল না হলে ভালো লাগে না। আর এর মধ্যে রয়েছে প্রায় 100 গ্রামের মতো দই। এই দইটাকে মিক্সিতে একবার ঘুরিয়ে নিলাম, ব্যাস সুন্দর একটা ফাইন পেস্ট হয়ে গেল দইটারও। তো এদিকে সুন্দর করে নাড়াতে চাড়াতে এবার রেখে দিচ্ছি। আর দেখো উপর থেকে কিন্তু একদম ওই তেলটা যে ছেড়ে দিয়েছি, আর একটু জল দিয়ে দিলাম, কেন দইটার যে একটা কাঁচা কাঁচা যে একটা ব্যাপার থাকে, আর একটু টকটা বেশিই লাগে যতক্ষণ না ফোটে, তার জন্য একটু কিন্তু সময় নিয়ে রান্নাটা করতে হবে। আর আমরা কিন্তু দই কাতলা হোক বা নর্মাল মাছের ঝোল হোক, আমরা কিন্তু মাছটা কড়া ভাজাই খাই। তোমরা আমার যারা আগের ব্লগ দেখেছো তারা অতি অবশ্যই জানবে। আর এই তো দেখো আমার কিন্তু দই কাতলাও রেডি। আর আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, যে কি রান্না হলো টোটাল একদম পুরোটাই দেখিয়ে দেবো। আর এই তো নামানোর একটু আগে বারাস্তাটা দিয়ে দিলাম, ওপর থেকে 2-3 বার ফুটবে, ব্যাস। আর মাছও আমি কিন্তু খুব একটা বেশি ফোটাই না, তো এর উপর থেকে একটু তেল ছাড়বে আর আমার কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এর উপর থেকে একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর তারপরে দেবো একটু ঘি। তো ঘিটা যারা বানাবে ইচ্ছা মতো দিলে দেবে, না দিলে না দেবে। তো যাই হোক, খুব কিন্তু রিচ হয়ে গেল না রান্নাটাও, হোক যাকে যাক, প্রতিদিন যে একরকমভাবেই একদম খাবো সেরকমও না। আর উপর দিয়ে ওই 4খানা কাঁচা লঙ্কা আদা চেরা করে ব্যাস দিয়ে রেখে দিলাম। তো চলো, এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট। এই যে মাছের দই কাতলা করেছি, কাতলা মাছের, এখানে একটু পটল রয়েছে আগেরকারের দিনের, খেলে খাবে না খেলে না খাবার। এখানটা উচ্ছে আলু দিয়ে ঝোল পাতলা একটা, আর এই তো গরম গরম ভাত। তো ব্যাস আজকে কিন্তু আমার ভিডিওটা এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, টাটা।